ওর টাক গরম হয়ে যাচ্ছে, তিনি ছোটে পড়াবে না। আজ মেহগুনি বাগানে, কাল নিজের বাড়ির উঠোনে, কাল পুকুরের গাবিতে। লাঠিটা লাগানো তোর কাজ ছিল। এই মইন, এই শব্দুল্লাহ, রেদওয়ানের দোকানে আমার নামে তোরা বাকি করেছিস? কি কিনেছিস আমার নামে? হ্যাঁ, কই স্যার, ওই দোকানে গেলাম, যাই নিয়ে 5 টাকার একটা শোকর ধরা খাইলে বলে গ্যাস বেড়ে, সেই জন্যই। আর আমার আবার একেবারে না খালি কিরম করতে হয়, ওই 8 আনার একটা চকলেট নিলাম, তাও 2 টাকা ধরতে পারে, 5 আর 2 7 টাকাই হয়। ওই পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। এখন আমরা ছেলে পেলে বলে সবাই নাম কোয়া যায়, ওই জন্যই কইলাম যে ছাড় দেবেন, ও 5-7 টাকা আপনি দিয়ে দিতে পারবেন না, কোনো বিষয় না। এই 7-8 টাকা না, 8,000 নাকি স্যার? মনে হয় ওই আপনারা সম্মানীয় মানুষ তো, ওই লোক সমাজের মধ্যে মনে হয় শুনিলেন, ওই জন্য কম করতে পারেনি, একবারে বাড়িয়ে গিয়েছে, 8 টাকা 8,000 বানায় দিয়েছে। ওর আবার স্যার হাত ভালো না, ও বাংলা ইংলিশে তফাৎ বোঝে। ওই ইংরেজিতে 8 লিখতে যায়, বাংলায় 4 লেখা দেখা আছে, বসে আছে। ওই 8 টাকা লিখতে যায়, টাকা জায়গায় 2 দিন শূন্য পেয়েছে গুছিয়ে দিয়ে বসে আছে। 8,000 আবার হয় নাকি? আরে যাউল, এই তোর নামে 4,000 টাকা বাকি আকরামের কাছে। আকরামের কাছে তোর কি নিয়ে বাকি? এই রেজাউল, তোর নাম তুই আলু ফুলু করছিস কে? আকরামের সাথে তোর কিসের লেনদেন? কই স্যার, আকরামকে সাথ নেই লেনা দেনা है। ও তাই তো, আকরামের কাছে তো আমি দিনা, আমার নাম করে তুই 4,000 টাকা নিয়েছিস। এই মইনা শব্দুল্লাহ নাই মিষ্টি খাইয়াছে, তা তুই ওই টাকা নিয়ে কি করলি? স্যার, ওই এক কথায় আমি সুজা সরল মানুষ, আর ওই পেঁয়াজ গোছ বুঝি নে। আমি ওই আকরামের কাছে টাকা নিয়ে গাছ কিনে খাইছি। কে গাড়া কিনে খালি কে? ও স্যার, আমার মাথায় কোনো কাজ করছিল না, আর আমার ওই ব্রেন শক্তি খুব কম, আর আপনি যে পড়া চাপ দিয়েছেন, ও আমি সহ্য করতে পারিনি বলে মাথায় নিতে পারিনি অত চাপ, এই জন্য আমি গাছ কিনে খাইছি। আর এইবারে দাম বলে আমার কাছে টাকা পাই, চুল কাটা টাকা। আপনি তো আমার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলেন। আপনার চুল নেই, আপনি চুলের মর্ম বসবেন কি করে? ওই চুল খাবলা খাবলা উঠে গেছে বলে আমি ওর কাছে মিলে আইছি। তাও ভালো, ভালো গুণী সাদ্দামের কাছে গেলি, তোরা ঢাকা ভরো হইসনি। 5 স্টার সেলুন, বড় বড় কাচের ঘর, আবার মাথার ভিতরে কলসি দিয়ে দেয়, মুখ ডোলাডলি করে। ওই জায়গা তোরা যদি যাতিস, তাহলে আমার 5-7 বিঘে জমি বেচে সেই টাকা দিতে হতো। আমি জানে বাস। হ্যাঁ, আমি তো ভালোই, কিন্তু আপনি তো বোঝেন না। আমি তুগার পরিয়ে আবার আমি তুগার কাছে দিনা। এই তোরা যে কীর্তি কালাম গুলো করেছিস, টাকা দেবে কিনা? স্যার, ওই মাথায় কাজ করছিল না, মাল আমি খাইছি, কিন্তু এর আগে পরে কি হয়েছে তা আমি জানি না। না, তোর তো জানার কথা না, সব জানবো আমি। আমি যে তুগা স্যার, এই তোরা তামান জায়গায় যে এইরকম করে নোটা পেঁচাইছিস আর বাকি করেছিস, এই বাকি গুলো কিটা দেবে? আমি যে বললাম। ও তা জানি স্যার, এই লোকে আপনার কাছে পড়তে আসলে আপনি পারি আর না পারি, আপনি একবারে ঠাপ ঠুপ দিয়ে হাইলন খেসা খেসে ছেড়ে দেন। ওই বাড়ির লোকে গেলি মনে করে রাস্তাঘাটে বন্ধু বান্ধবের সাথে আমরা মারামারি করেছি, ওই সেই জন্যই শরীরের দুর্বলতা কাটিয়ে সুস্থ হওয়ার জন্য আপনার নামে বাকি করে দোকানে খাইছি। এখন বাড়ি কথা করলে কিন্তু আমাকে মেরে ফেল দেবেন, ওই টাকাটা দিতে পারবোই না। আপনারা কম বেশ পারলে দেন, রিড দ্য পারসন ডাউট অ্যাজ কারেক্ট সিস্টেম অন দ্য আবুল স্যার ইজ এ ভেরি গুড ম্যান। আমার নামে বাকি করেছিস, তা স্বীকার তো করবি।
শিকার করলেও আমার জানের মধ্যে ভালো লাগে। শব্দুল্লাহ, তুই বল, তুই বলবি হচ্ছে আটলান্টিক মহাসাগরে কয় মন পানি আছে? স্যার কি আসছে করতেছেন নাকি? এবার ডাক্তারের দোকানে বাকি করলে আবার মারবেন।